নমস্কার বন্ধুরা, আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তা বন্ধুরা, আজকের সন্ধ্যাবেলায় গরম গরম পেঁয়াজি আর হিঞ্চে শাকের বড়া মুড়ি দিয়ে খাওয়া হবে। আজকে আমি রান্নার সালে রান্না করছি না, আমাদের বাড়ির উঠানেই আমি রান্নাটা করছি। তা বন্ধুরা, প্লিজ প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমার সাথে থাকুন। এবার আমি কি কি নিয়ে নিয়েছি বলে দেবো। গোটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, হিঞ্চে শাক নিয়ে নিয়েছি, 250 বেসন নিয়ে নিয়েছি, কর্নফ্লাওয়ার নিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ, কাঁচা লঙ্কা, বেকিং সোডা, বেকিং পাউডার সব কিছু অবিকরণ নিয়ে নিয়েছি। এবার আমি পেঁয়াজটা খোলা ছাড়িয়ে কেটে নেব। পেঁয়াজ কাটা হয়ে গিয়েছে, আমি এতটুকু পেঁয়াজ কেটে নিয়েছি। আর এই কটা আমি কাটবো না, অনেক হয়ে যাবে, এটা আমি রেখে দেবো। এবার আমি হিঞ্চে শাকটা কেটে নেব। হিঞ্চে শাকটা আমার সব কাটা হয়ে গিয়েছে। এবার আমি কাঁচা লঙ্কাগুলো কেটে নেব। আমি লঙ্কাগুলো এইভাবে কেটে নিচ্ছি, সব কাঁচা লঙ্কাগুলো আমি কেটে নিয়েছি। এবার আমি হিঞ্চে শাকটা ধুয়ে নেব, ভালো করে ধুয়ে নেব। জলটা আমি ভালো করে ছেঁকে নেব। আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি জায়গাটা পরিষ্কার করে নেব। একটা গামলি নিয়ে নিয়েছি, পেঁয়াজটা এবার ঢেলে নেব। হাফ চামচ লবণ দিয়ে দেব। এবার ভালো করে পেঁয়াজটা লবণ দিয়ে চটকে নেব। পেঁয়াজটা ভালো করে মাখিয়ে নিতে হবে, জল আসা পর্যন্ত পেঁয়াজে। পেঁয়াজটা আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, জল বেরোচ্ছে। এবার হাফটা কাঁচা লঙ্কা দিয়ে দেব, আর হাফটা আমি হিঞ্চে শাকে দেব। হাফ চামচের অল্প লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। হাফ চামচের অল্প হলুদ গুঁড়ো দিয়ে দেব। 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব। আপনারা চাইলে আটা বা ময়দা ব্যবহার করতে পারেন। আর একটু ভালো করে মিক্সড করে নেব। ভালো করে মিক্সড করে নিয়েছি। এবার আমি অল্প অল্প বেসন দিয়ে মাখাতে থাকবো। আমি 4 চামচ দিয়ে দিলাম, আরও প্রয়োজন হলে নেব। ভালো করে মাখাতে হবে। ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার অল্প বেকিং সোডা আর অল্প বেকিং পাউডার দিয়ে দেব। এটা দিলাম ফুলবে আর মজমজে হবে বলে। ভালো করে মাখানো হয়ে গিয়েছে। এবার আমি 10 মিনিট চাপা দিয়ে দেব। এবার আমি হিঞ্চে শাকটা মেখে নেব। হাফ চামচের অল্প লবণ দিয়ে দেব। হাফ চামচের অল্প লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। কাঁচা লঙ্কা কুচিটা আমি দিয়ে দেব।
ভালো করে মিক্সড করে নেব। ভালো করে মিক্সড করে নিয়েছি। এবার আমি বেসন দিয়ে দেব, একটু বেশি পরিমাণে বেসনটা দিতে হবে। আকাশের ওয়েদার খারাপ বন্ধুরা, যে কোনো মুহূর্তে বৃষ্টি এসে যেতে পারে। বৃষ্টি এসে গেলে আমাদের এক্সট্রা রান্নাঘর আছে, সেখানে আমরা চলে যাব। ভালো করে মাখানো হয়ে গিয়েছে। এবার আমি জল দিয়ে অল্প অল্প করে মাখাতে থাকবো। বৃষ্টি পড়ছে বন্ধুরা, দেখুন কিরম চড়বড় করে পড়ছে। এবার আমি রান্নার সাথে চলে যাব। বন্ধুরা রান্নার সাথে চলে এসেছি, এখানে আমি রান্না করি, এটাই আমার রান্নাঘর। বন্ধুরা আমরা খুব গরিব, আমাদের রান্নাঘর দেখি কেমন। বেসনটা জল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। অল্প বেকিং পাউডার, অল্প বেকিং সোডা দিয়ে দেব। একটু ভালো করে ফেটে নেব। খুব জোরে বৃষ্টি এসেছে, বৃষ্টি পড়ছে। ভালো করে ফেটে নিয়েছি। এবার আমি 10 মিনিট চাপা দিয়ে রেখে দেবো। এবার আমি উনুনটা জেলে নেব। উনুনটা জেলে নিয়েছি, কড়াটা বসিয়ে দেবো। পরে সাদা তেল দিয়ে দেবো, বেশি পরিমাণে দিতে হবে। ডুবো তেলে আমি পেঁয়াজগুলো ভেজে নেব। তেলটা গরম হয়ে গিয়েছে, এবার আমি পেঁয়াজগুলো ছাড়তে থাকবো। হাতে আগে শুকনো বেসন নিয়ে নেব। ভালো করে চাপতে নেব। আমি এরকম ভাবে ছাড়তে থাকবো। খুব কমে জালে ভাজতে হবে পেঁয়াজিগুলো, নয়তো পুড়ে যাবে। উল্টে পাল্টে আমি ভালো করে ভেজে নেব। উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি, ভাজা হয়ে গিয়েছে। এবার আমি তুলে নেব। ওই একই রকম ভাবে আমি সব পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজগুলো আমার সব ভাজা হয়ে গিয়েছে। এবার আমি হিঞ্চে শাকের বড়াটা ভেজে নেব। হিঞ্চে শাকের বড়াগুলো এবার আমি উল্টে দেব। বড়াগুলো উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেব। ওই একই রকম ভাবে আমি সব বড়াগুলো ভেজে নেব।
সব হিমচে শাকের বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে, তুলে নেব, নিয়ে আমি বাড়িতে চলে যাব। বাড়িতে চলে এসেছি, এখানে 6টা ঠোঙা নিয়ে নিয়েছি, আমরা 6 জন। এবার ঠোঙার মধ্যে আমি মুড়ি ভরে নেব। ঠোঙাগুলো সব আমার মুড়ি ভরা হয়ে গিয়েছে। এবারে একটা করে পেঁয়াজি, আর একটা করে হিঞ্চের বড়া দিয়ে দেবে। এবার কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। কাঁচা লঙ্কা দেওয়া হয়ে গিয়েছে, আমার ছেলে আর মেয়ে দিইনি, ওরা খায় না কাঁচা লঙ্কা ঝাল। এনো ধরো, খাবে তো? খাও খাও খাও, খেনো খেনো খেনো। খাও। এটা আমার বরের জন্য, ও হচ্ছে এখন ক্যামেরা করছে, পরে খাবে, আমরা এখন খাবো। খাও গো, কেমন হয়েছে বলো? খাবে তো, বাবাও বলবে। খাও মামা খাও। ভালো হয়েছে। ভালো তো হবে। পেঁয়াজি ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। কেমন হয়েছে? ভালো হয়েছে ভালো হয়েছে। বন্ধুরা, এটা আমার ছেলে, আর এটা আমার মেয়ে জানেন, আর ওটা আমার শাশুড়ি জানেন, আর এটা আমার শ্বশুর। সবাই মিলে একসাথে খাচ্ছি। আমার রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে গেলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটা এই পর্যন্ত, পরের ভিডিওয় আবার দেখা হবে।